বাড়িতে একা আছেন অথবা রান্না করতে একদমই ইচ্ছা করছে না, এই সময় এই রেসিপিটা করতে পারেন। সয়া কারি। প্রথমেই সয়াগুলোকে নর্মাল ওয়াটার দিয়ে একটু ধুয়ে নেবেন, তারপরেই এর মধ্যে মিশিয়ে দেবেন লবণ আর হলুদ। তারপরে সয়া কারি করতে যা যা মশলা লাগে, আদা, রসুন, লঙ্কা বাটা, এগুলো দিয়েও একটু মেখে নেবেন। সাথে আলু আর পেঁয়াজ, টমেটো, লঙ্কা, যা যা উপকরণ দরকার সেগুলো সব দিয়ে মেখে নেবেন। ঝাল ঝাল খেতে পছন্দ হলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিতে পারেন। দিয়ে দেবেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, এইটুকুনি কাজ। আর ফ্রিজে যদি আদা রসুন বাটা থাকে আরোই কাজ অল্প হয়ে গেল। সব দিয়ে ভালো করে মেখে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ফোড়ন দিয়ে মেখে রাখা ওই সয়াটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে, মানে যেটুকুনি ঝোল পছন্দ করবেন বা লাগবে সেটুকুনি দিয়ে নেবেন 3টে হুইসেল। নামানোর আগে দিয়ে নেবেন গরম মশলা আর ঘি। ব্যাস, রেডি হয়ে যাবে 10 মিনিটে এইরকম সয়া কারি।